বছরের পর বছর কঠোর পরিশ্রম, স্বপ্ন আর সাফল্যের হাজারো গল্প যেন এক হয়ে জমা হলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন 2025-এ। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজ মুহূর্তেই পরিণত হয়েছিল উৎসবের রঙে রাঙা এক মিলন মেলায়। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে পরিবার, শিক্ষক, গুরুজনদের সাথে হাজির হয়েছিল হাজারো গ্রাজুয়েট। আর অতিথিদের অনুপ্রেরণাদায়ী বক্তব্য আর শিক্ষার্থীদের উত্তেজনাময় মুখর পরিবেশ আরও প্রাণবন্ত করে তুলেছিল সমাবর্তনকে। খুব 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 ভালো লাগছে আর অনেক এক্সাইটেড অ্যাকচুয়ালি ছিলাম যে কবে হবে, কবে আমাদের কনভোকেশন হবে। অনেক ওয়েটের পরে আজকে আমাদের সেই সুযোগটা আসলো, সো আই এম ভেরি হ্যাপি। এই উদ্দীপনাময় পরিবেশেই উচ্চশিক্ষার বিস্তার ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্নাতকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের সামর্থ্য, দক্ষতা ও আত্মবিশ্বাসে আস্থা রেখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রথমত যারা গ্রাজুয়েট হয়েছে, সবচেয়ে বড় জিনিস হলো আমার দেশের প্রতি, দেশের নাগরিকের প্রতি তোমাদের কর্তব্যটা করা। শুধু নিজে ব্যস্ত থাকবে না, সবচেয়ে বেশি হলো আমার মতে মানুষের প্রতি এমপ্যাথি। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, স্ট্যামফোর্ডে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবন ও মূল্যবোধের সাথে মিলিয়ে কাজে লাগাতে হবে। সমাবর্তন শুধু শিক্ষা জীবনের সমাপ্তি নয়, এটি বাস্তব জগতে প্রবেশের এক সেতু বন্ধন। এবছর 5 অনুষদ ও 14টি বিভাগ থেকে মোট 1407 জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপির স্বীকৃতি স্বরূপ 5 অনুষদ থেকে 10 জনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 30 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার বাবা মা, আমার সম্মানীয় শিক্ষক, আমার বন্ধু বান্ধব, আমার জুনিয়র, আমি আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ এই পথটা অনেক বড় ছিল। 5-6 বছর আমরা যেটা ইউনিভার্সিটিতে ইনভেস্ট করি, এই সময়টা আসলে সবাইকে নিয়ে সামনে চলা, তাদের সহযোগিতায় আসলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমি তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষকবৃন্দ, দেশের বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, উপাচার্য ও উপ উপাচার্য এবং আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা। সমাবর্তনের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনায় সমাবর্তন 2025-এর সমাপ্তি ঘটে। আরমান আলী, ডেইলি।